হাই। তো আজকে রিসর্টে চলে এসেছি আর এত সুন্দর রিসর্ট। এরপর কিন্তু আমি যাব হচ্ছে বিচে। তো এখন বকখালিতে আছি। তো তোমাদের ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে। রিসর্টের নাম হচ্ছে ইউ ওয়ান রিসর্ট। তো তোমরা কিন্তু স্টেশন থেকে নেমে টোটোদাদাকে বলে তোমাদেরকে কিন্তু নিয়ে আসবে। তো অটো করে আসতে কিন্তু ঘন্টাখানিক প্রায় লেগে যায়। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে হাওয়ার আওয়াজে আমার কথা কিছু শোনাই যাচ্ছে না। তো এরপর তোমাদের ঘুরতে নিয়ে যাবো হেনরি আইল্যান্ডে। তো এখন আমি চলে এসেছি হেনরি আইল্যান্ডে। আর এই দেখো কত সুন্দর। তো এরা হচ্ছে সুন্দরী গাছ। তো চলো তোমাদেরকে বাকিটা দেখাই। এই দেখো আমরা কি দারুণ মজা করতে করতে যাচ্ছি। তো আমাদের ব্যাপকই মজা হয়েছে একসাথে এত দিন পর ঘুরতে বেড়ানো আর এত সুন্দর জায়গায়। আমি আর তোমার দাদা ভাই একটুখানি এই ব্রিজের উপর দিয়ে একটু হাঁটছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো এরপরে পার হয়ে কিন্তু এই রকম একটা রাস্তা রয়েছে আর রাস্তার পাশে এত সুন্দর সবুজে মোড়া চারিদিক আর দূরে কিন্তু দেখা যাচ্ছে ঝাউ গাছ। আমি ঠিক ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দূরে বেশ ঝাউয়ের বনটা খুবই সুন্দর লাগছিল আর চারিদিকটা পুরো গ্রিন। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চারিদিকটা দেখো এত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু প্রচণ্ড কিন্তু গরম ছিল, তো যেটা আমি বলে বোঝাতে পারছি না। এই দেখো এত সুন্দর কিন্তু গাছগুলো রয়েছে, এভাবে তোমরা কিন্তু ফটোশ্যুট করতে পারবে। আর দেখো সামনেই কিন্তু রয়েছে সমুদ্র। তো এই দেখো চারিদিকে হচ্ছে এরকম গাছ আছে প্রচুর আর এত সুন্দর বেশ পরিবেশ। সুন্দর মনে হচ্ছে আমরা এখন। এই যে আমার ফরেনার দিদি এখানে ভিডিও শুট করছে। হাই। বকখালিতে ঘুরতে আসলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ঘুরে যেও, এত সুন্দর কিন্তু মনোরম দৃশ্য। এখানে কিন্তু অনেকে ভিডিও শ্যুট করে। তো তোমাদেরকে পোস্টারটা আমি ঠিক দেখাতে পারলাম না। তো এখানে কিন্তু ছোড়াবালি আছে, ঢুকতেই কিন্তু তোমরা পোস্টার দেখবে। তো যেখানে সেখানে পা দেবে না, খুব সাবধানে পা দেবে। তো এখানে দেখো এরকম দড়ি দিয়ে লাঠি দেওয়া একটা রয়েছে, আমি ঠিক বলতে পারছি না যেটা চোরাবালি কি না। তো আমি একটু পা দিয়ে দেখেছিলাম, খুবই গভীর, তো আমি আর রিস্ক নিইনি। তো তোমরা সাবধানে একটু চলাফেরা করবে। আর এখানে কিন্তু স্নান করা নিষেধ আছে, তোমরা জাস্ট আইল্যান্ডে হাঁটাহাঁটি, ঘোরা, ফটোশ্যুট এসব করতে পারো। এখানে ভাই আর পটল দেখো মজা করছে। আর আমরা কিন্তু একটা টোটো ভাড়া করে এসেছিলাম, যেতে আসতে রিজার্ভ করে 300 টাকা পড়েছিল। আর এখানে আসতে মাথা পিছু 10 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে বেশ নিরিবিলি রয়েছে, ভীষণই ভালো লাগছে। আর এত সুন্দর হাওয়া যে না গেলে বুঝতে পারবে না, মন না ফ্রেশ হয়ে যায়। আর এখানে আসলে অবশ্যই এখানে ঘুরে যাবে। আর ফ্রেজারগঞ্জের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, রাতে বেশ অন্ধকার ছিল, তাই জন্য তোমাদের শেয়ার করতে পারিনি। ওখানে গেলে অবশ্যই ঘুরে এসো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।